সারাক্ষণ কি ল্যাপটপে মুখ গুঁজে বসে থাকবে? কেন, কি প্রবলেম? প্রবলেম? তোমার ছোট ভাই সিঙ্গাপুর যাচ্ছে বিজনেস এক্সটেন্ড করতে। জানি তো, আমাদের কোম্পানির বিজনেস এক্সচেঞ্জ হচ্ছে। আমাদের কোম্পানি করো না তো। তোমরা দুই ভাই, তুমি আর কুশন, জাস্ট পাপেট। আসল মালিক হচ্ছে সঞ্জয়, নিজের হাতে বিজনেসটা তৈরি করেছে। তোমরা দুই ভাই তো ওর ঘাড়ে বসে খাচ্ছ। একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না বলে রাখলাম। ডোন্ট টক রাবিশ। রাবিশ? এই কি ফালতু কথা বলছি বলো তো, কি ফালতু কথা বলছি? সঞ্জয় তো সত্যি যাচ্ছে সিঙ্গাপুরে বিজনেসটা বাড়াতে। কত টাকার প্রজেক্ট তুমি জানো? হ্যাঁ জানি, আমি শুনেছি। কি শুনেছ? 500 crore। বুঝতে পারছো? বুঝতে পারছো কোথায় পৌঁছবে কোম্পানি? হ্যাঁ, কত টাকার উপার্জন বাড়বে সঞ্জয়ের? আর আমি কিন্তু তখনও হাত পেতে থাকবো। কার কাছে? ওই মেয়েটা, ওই টিপিক্যাল মধ্যবিত্ত উত্তর কলকাতার মেয়েটার কাছ থেকে, যে কিনা এদো গলিতে বড় হয়েছে, যার কোনো সফিস্টিকেশন নেই, যার কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই আমাদের মতো। সে আমাকে হাত উপর করে দেবে, আর আমি নেব অনেক অনেক টাকা। কি করব? দামি দামি শাড়ি কিনবো, দামি দামি গয়না কিনবো, দামি গাড়ি কিনবো। লোকে আমায় দেখে বলবে, ওয়াও ওয়াও মধুরা চৌধুরী, দেখো দেখো কি স্টেটাস, কত বড় মিলেনিয়ার। আসলে কি? আসলে তো ব্যাপারটা ঢুঢু ঢুঢু। চুপ চুপ করবে তুমি? কেন এগোতে লাগছে বুঝি তোমার? ভাইয়ের কাছ থেকে হাত পেতে চাইতে এগোতে লাগে না, এখন এগোতে লাগছে। এই দেখো দেখো, আমি কাজ করছি। কি কাজ করছো? কিসের কাজ করছো তুমি? তুমি তো একজন পেড স্টাফ। না, আমি পেড স্টাফ নই। আমি ওয়ান অফ দ্য ডিরেক্টরস অফ দিস কোম্পানি। আমি এই কোম্পানির একজন ডিরেক্টর। তুমি পেড স্টাফ। মধুরা মধুরা মধুরা। মারো। কি হলো, মারো। শুনলাম তো আজকাল কুষাণও নাকি মানিনীকে মারছে। তুমিও গায়ে হাত তোলো। বাট একটা কথা মাথায় রেখো গৌতম, এভাবে আমি থাকবো না। আমার পক্ষে থাকা সম্ভব নয়। Hey, what do you want? কি চাও তুমি? কোম্পানি চাই, কোম্পানি চাই, কোম্পানি চাই। মধুরা? ইয়েস, আই ওয়ান্ট এভরিথিং। এভাবে আমার পোষাবে না। রাস্তায় দাঁড়িয়ে বস্তির ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে, মাছালার সঙ্গে আড্ডা মারে, আর ওই কেলটুদানাকে তার মুদির দোকান থেকে মাসকাবাড়ি কেনে। হ্যাঁ, শপিং মলে যেতে পারে না কারণ এসকেলেটরে চড়তে পারে না, কার সোয়াইপ করতে পারে না, এরোপ্লেনে উঠবে না, ভয় পায়, বড় রেস্টুরেন্টে যাবে না কারণ টেবিল ম্যানার্স জানে না। ওই মেয়েটার কাছ থেকে আমাকে এসব বলে কোনো লাভ নেই। ওদের এসব বলে কোনো লাভ নেই। মানিনি, তুমি এই সময়? সরি, আসলে যাচ্ছিলাম আমি, তোমরা আর্গুমেন্ট করছো সেটা শুনে আমি ভেরি সরি। তবে সত্যি কথা বলতে গেলে এসব নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই, কারণ সবাই তো ওই মেয়েটির সামনে মুখোশ পরে আছে, ভালো সেজে আছে। ওই মেয়েটি তোমাকে আমাকে কিন্তু জাস্ট করুণা করে, করুণা। জানেন দাদা, সেদিন আমার সঙ্গে কুষাণের একটু ঝগড়া হয়েছিল, তো সেটা নিয়ে ওই মেয়েটা কুষাণকে অনেক বড় বড় কথা বলেছে। কুষাণ বলেছে আমাকে অনেক বড় বড় লেকচার দিয়েছে। একবার ভাবুন দাদা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সেটা তো ভীষণ ব্যক্তিগত, তাই না? ও কেন নাক গলাবে? ও কি ভাবছে ওর বড়কে খুব ভালোবাসে? আমি কিন্তু বলে দিলাম, এমন একদিন আসবে যেদিন ওর বর ওর থেকে মুখ ঘুরিয়ে নেবে, আর কোনোদিনও ফিরে তাকাবে না। এখন এখন এসব কথা থাক, অনেক রাত হয়েছে, যাও তুমি ঘুমোতে যাও। ঘুমোতেই তো যাচ্ছিলাম দাদা, দিদির চিৎকার শুনে আমি এ ঘরে এলাম।
ইনফ্যাক্ট দিদি যেটা বলছে সেটা কিন্তু একদম ঠিক বলছে। আর দিদি যেটা চাইছে সেটা অন্যায় কিছু নয়। হাত পেতে টাকাটা না নিয়ে কোম্পানি খেয়াল রাখুন। কি ব্যাপার, কি চাইছো তুমি? কোম্পানি? আমাকে বলতে পারতে, আমি সব লিখে দেব। আমার টাকা পয়সা লাগবে না, কি হবে? তোমরাই তো আমার আপন, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, দিয়ে দেবে টাকা। জয়া, 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 সব শুনছিলাম। হ্যাঁ, শুনবে তো বটে। চিৎকার আরো চিৎকার করো, যত সব। হ্যালো। হ্যাঁ জিজু, সঞ্জয়দার ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে। কিছু বলার আছে? এনি লাস্ট মিনিট সাজেশন? না না, আমি ওকে কি সাজেশন দেব? আমার তোমার কাছ থেকে একটা সাজেশন লাগবে। কি? এই কোম্পানিটা আমার চাই। জিজু, হ্যাঁ, হাত পেতে মাইনে নয়, পুরো কোম্পানিটাই আমার চাই। আর তুমিও তার শেয়ার হোল্ডার হতে পারো। জিজু এসব তুমি কি বলছো? হ্যাঁ, ফ্যাক্ট। কিছু একটা ভাবো। সত্যি অনেক দিন হয়ে গেল ডিরেক্টর সেজে মাইনে পাচ্ছি। এবার কোম্পানিটা চাই। মুনিয়াদি, মুনিয়াদি, ও এই তো মুনিয়াদি। বলছি আমাকে খেতে দাও না। হ্যাঁ দিচ্ছি। তুমি কি খাচ্ছ গো? ইয়া খাচ্ছি ব্রেড বাটার। এই সাবাসে ব্রেড বাটার আমার ভালো লাগছে না, এই একই খাবার খেয়ে। মম, মম, মম। আরে কি হলো কি? সারা বাড়ি একেবারে মাথায় করছে। কি হলো বলবি তো? মম মম করে একেবারে। হ্যাঁ, তো হাঁকডাক কিসের? তুমি কি করছো কি বলো তো? পুজো। বাবা তুমি সেই পুজো অর্চনা রান্না বান্না এইসব নিয়ে থাকো। মম, আমি কিন্তু বলে দিচ্ছি আমি ব্রেড বাটার খাবো না। তাহলে কি খাবি? মম, আমি কি একটা দিন ভালো খাবার পেতে পারি না? বুঝেছি। ভালো খাবার মানেই তো ওই বাইরের খাবার, যত রাজ্যের হাবি যাবি। মামা হাবি যাবি খাবার হতে যাবে কেন? একটু দাঁড়া জিন্দা, একটু উঠ তো। শোন না, দর্শনাকেই প্রসাদটা দে, দিয়ে বল বাড়ির সকলকে দিয়ে দিতে। আচ্ছা। হ্যাঁ বল কি খাবি? একটু নুডলস করে দিই। একদম তুমি নুডলসের কথা বলবে না। এই নুডলস ডিম সেদ্ধ ব্রেড বাটার খেতে খেতে আমি আর পারছি না, আমি অন্য কিছু খেতে চাই। আরে বাবা তাহলে কি খাবি? পিৎজা? দাঁড়াও আমি অনলাইন অর্ডার করছি। এই, একদম না, অনলাইনে অর্ডার করতে হবে না। কেন? কি বাসি দেবে না টাটকা দেবে জানি না। মম, ওনারা বাসি দেন না, ওনারা যথেষ্ট সেন্সিবল। ফুড প্রপারলি ডেলিভার করাটাই ওনাদের কাজ। তোমায় পিৎজা খেতে হবে না। আমি অনলাইন পিৎজা অর্ডার করব ব্যাস। কেন ঝগড়া করছিস বলতো? মম, আমার ভালো লাগছে না এই ডিম সেদ্ধ নুডলস ব্রেড বাটার, আমি আর খেতে পারছি না। আমি পিৎজা খাবো ব্যাস। আমিও খাবো পিৎজা, তুমি খাবে তো? হ্যাঁ দেখো দেখো, চিকেন চিজ পিৎজা। হ্যাঁ, আর টপিংস এর মধ্যে দেখো মাশরুম, ওকে চিজ তো দেবই, ছেড়ে দাও ক্যাপসিকাম, লেটু, বেবি কর্ন। আচ্ছা আচ্ছা,
এর মধ্যে সবজি থাকে নাকি? মম পিৎজাতে সবজি অপশন থাকে, আমাকে ডিসাইড করে নিতে হবে। শোন না, বলছি যে এই সবজি টবজি গুলো টাটকা না বাসি, তোরা তো কিছু জানিস না। চিকেন গুলো বাসি কিনা কে জানে, ওরা তো টাটকা চিকেন দেবে না। মম প্লিজ বলবো না তো, আমি পিৎজা খাবো ব্যাস। ও ঠিক আছে, কি? আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসবো। এ, তুমি নিচে কোথায় যাবে তুমি? আরে ওইখানে একটা দোকান আছে না পিৎজার, অনেক ভিড় হয়, আমি ওখান থেকে নিয়ে আসছি। ওখানে তো আর বাসি মাল দেবে না। মম এখন কেউ বাসি মাল দেয় না, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি না সেই মান্দাতার আমলে পড়ে আছো। চুপ কর তুই, আমি যাচ্ছি। না তুমি যাবে না, তুমি টপিংস গুলো বুঝবে না। টপ মানে? টপটা আবার কি? টপ মানে পিৎজার ওপরে যে যেটা থাকে না সেটাকে টপিংস বলে। আমি নিয়ে আসি। এই মম 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 তুমি কোথাও যাবে না, এদিকে এসো। তুমি যাবে না। আরে বাবা, বাড়ি থেকে নিচে নামলেই তো ঠিক দোকান। আছে বুঝতে পেরেছি, দোকান সামনেই, কিন্তু তুমি যাবে না। আমি তুই বোঝ ব্যাপারটা, আমি না না যাচ্ছি। তুমি যাবে না, ব্যাস আমি বলে দিচ্ছি। না তুমি যাবে না, আমি যাচ্ছি। তোমাদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। আরে এই মহিলাকে তো বললে তো কোনো কথাই শোনে না। মম তুমি যাবে না মানে যাবে না। তুমি তারপরে ওই দোকানে গিয়ে বলবে ফ্রেশ সবজি কেটে দিন, ফ্রেশ চিকেন কেটে দিন। মম এরকম হয় না। কেন হয় না? আমি আলবাত বলবো, ফ্রেশ সবজি চাই, ফ্রেশ চিকেন চাই আমার। মম পিৎজাতে টপিংস থাকে, টপিংস। ও টপ টপ, হ্যাঁ সব টপ ফপ দিয়ে দেবে, তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি, যাবো আর আসবো। দেখ তুই, না না এরকম হয় না। আরে কেন যাও হবে তুমি না? কি দাঁড়িয়ে আছো? আরে বাবা, সব ঠিক করে নিয়ে আসবে, তুই দেখ। ফ্রেশ সবজি এভাবে কেটে দেয় না মম, ফ্রেশ চিকেন কেটে দেয় না। শোনো মম, মম চলে গেল। তোর এই হচ্ছে ভালোবাসা। মেয়ে যাতে পিৎজা ফ্রেশ খেতে পারে তাই মা গেলেন পিৎজা কিনতে। ভালোবাসাটা একবার ভাব, বিরক্ত হোস না। দূর গান না তো ভালো লাগে না। সারা, আজকাল তোর ব্যবহার কিন্তু রুক্ষ হয়ে যাচ্ছে। হবে না? তুমি জানো সকালবেলা মা কি করেছে? সকালবেলা মা বাজারে গিয়ে ওই বাজারে যেসব দোকানে থাকে না, ওই যে বাটখারা, সেই সব দোকানে গিয়ে মাছ কিনছে। মাছ কিনতে গিয়ে দেখছে, আমি দেখছি যে 100 গ্রাম বেশি হয়েছে, 100 গ্রাম কম হয়েছে, এই বলে ঝগড়া করছে। তাও কি মাছ কিনছে? পুঁটি মাছ, কই মাছ, এইসব মাছ কিনছে। সকালবেলা মাছের এই আষ্টে গন্ধে না গা কেমন গুলিয়ে ওঠে। আর মম কিনা বাজারে গিয়ে 100 গ্রাম বেশি হয়েছে, 100 গ্রাম কম হয়েছে বলে ঝগড়া করছে। ভাবো তুমি, দরদাম করবে না? দরদাম করুক না, কে বারণ করেছে দরদাম করতে? কিন্তু শপিং মলে যা। শপিং মলে দরদাম হয়, সেখানে তো সব ফিক্সড রেট। আচ্ছা তুই পারবি শপিং মলে দরদাম করতে? ঠিক আছে, কিন্তু শপিং মলে তো ডিসকাউন্ট হবে। থাক, আমাকে আর বোঝাস না, ডিসকাউন্ট হয়। মায়ের এগেনস্টে কথা বলতে বলতে না তোর হ্যাবিট হয়ে গেছে। মা কিচ্ছু জানে না, যা জানে ভুল জানে, আর মেয়ে সব ঠিক জানে। কারণ আমাদের জেনারেশন হচ্ছে। থাক, তুই চুপ করে বস, বড় বাজে বকিস তুই। পিৎজা খাবি? টপ ফপ কিসব বললো, সবজিগুলো বাসি না টাটকা কে জানি, আবার মুরগিগুলোও টাটকা কিনা তাও জানি না। ইস, ফ্রিজে রাখা মুরগি, উফ, রক্ত জমাট হয়ে থাকে, বাপরে বাপ, গা ঘিন ঘিন করে একেবারে। জয়ন্তী, বলেছি না জয়ান্তি বলবি না, বলবি জয়া পিসি। আচ্ছা বেশ, পিসি বলবো। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি পিৎজা কিনতে, মেয়ে খাবে। তো অনলাইনে অর্ডার করতে পারতেন। অনলাইনে অর্ডার করতে পারতাম বটে, কিন্তু টাটকা দেবে কিনা সেটা আমি জানি না। ওই সবজিগুলো দেয় না, ওই কি সব টপি, টপিংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কি সব বলে, ওই আবার দেখছি মোবাইলে অর্ডার করছে, আমার একদম ভাল লাগে না। যা খাবে টাটকা খাবে। পিৎজা টাটকা কোথায় পাবেন? আরে বানিয়ে দেবে আমার সামনে। আপনি এখানেই দাঁড়ান, আমরা গিয়ে টাটকা পিৎজা নিয়ে আসছি। না না, আমি যাব। না না, আপনি এখানে দাঁড়ান, আমরা নিয়ে আসছি। এই সাইকেলটা দে। এই দাঁড়া দাঁড়া, আমি যাব, সাইকেলটা দে, আমি চালিয়ে যাচ্ছি। জয়া পিসি, আপনি
আপনি সাইকেল চালাবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি। কেউ যদি দেখতে পায় তাহলে আমাদের খুব মারবে। আর কমপ্লেক্সে যদি কেউ কমপ্লেন করে দেয় আমাদের ঢুকতেও দেবে না এখানে। আপনি এখানে দাঁড়ান, আমরা এক্ষুনি গিয়ে টাটকা পিৎজা নিয়ে আসছি 10 মিনিটের মধ্যে। চল চল চল। এই শোনো, টাকা নিয়ে যাও। ওসব পরে হবে, আপনি রাখুন, আমরা এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে? আরে আমাকে সাইকেলটা দাও না, আমি চলে যাব। আপনি কেন সাইকেল চালাবেন? আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই সাইকেল দে, সাইকেল দে, সাইকেল দে। এই চল 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 ভাই, চল চল চল। এই বস 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 বস, চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই ছাদা ধরছিস কেন? আরে কি বলছেন কি পিসি, আপনার মাথায় ছাতা ধরবো না? আপনি কত বড় লোকের বউ, আপনাদের বাড়ির সামনে কতগুলো গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনি আমাদের সঙ্গে মেশেন, এই আমাদের ভাগ্য ভালো। আচ্ছা পিসি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা আপনাদের তাও কতগুলো গাড়ি আছে? তা জানি না, গুনিনি আমি, আমি তো রিক্সায় চলি। হ্যাঁ সেটা তো দেখেছি, তাও মানে 8-10টা গাড়ি তো হবেই। আর আপনাদের ওই একটা সাদা রঙের গাড়ি আছে না, পুরো জাহাজের মতন। হ্যাঁ ছাড় তো, গাড়ির কথা আমাকে আর শোনাস না, ভালো লাগে না। এর থেকে পায়ে হাঁটা, সাইকেল চড়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আচ্ছা ভাবতো, আমাদের দেশে একদিন সবাই যদি গাড়ি বন্ধ করে পায়ে হেঁটে বা সাইকেল চড়ে যেত, কত দূষণ কম হতো। নিঃশ্বাস নিতাম বুক ভরে। সেদিকে কারোর খেয়াল আছে? কারোর খেয়াল নেই। হ্যালো, বলছি পিজাটা নিয়েছিস? অর্ডার করে দিয়েছি। শোন, ওই পিজার বক্সটার ভেতরে একটা মিষ্টি করে ছোট্ট লাভ লেটার ঢুকিয়ে দিবি, আর একটা গোলাপ ফুলও ঢুকিয়ে দিবি, বুঝলি? গোলাপ ফুল? না 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 না, এসব পারবো না আমি। প্লিজ জিশান, যেটা বলছি সেটা আগে মন দিয়ে শোন। একটা ভালো মোড়কে ভালো করে মুড়ে দিবি, বুঝলি? সারা কিন্তু ওটা খুলবে। আমি পারবো না এসব, আমি পারবো না। আরে জেগে ওঠো বাঙালি, তুমি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সিনেমা দেখো না, সিনেমায় প্রত্যেকটা হিরো হিরোইনকে প্রেম নিবেদন করে, আর তারপরেই শুরু হয় একটা রোমান্টিক গান। আমি এসব পারবো না। না 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 না। পারবি না মানে? পারতে তোকে হবেই। দেখ, তোর ওই হবে কি হবে না শাশুড়ি আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমরা ওনার মাথায় ছাতা ধরেছি যাতে ওনার কষ্ট না হয়, পিজাটা পর্যন্ত আনতে পাঠালাম। কেন? আমরা কেন এত সময় দিচ্ছি? আজকের দিনে কিন্তু এমনি এমনি কিচ্ছু হয় না ভাই, তোকে ওনার মেয়েকে তুলতেই হবে। এসব কি ল্যাঙ্গুয়েজ? তুলতে হবে মানে? ও আমার ভুল হয়ে গেছে রে, তবে ওই মেয়েকে তোকে ভালোবাসতেই হবে। নিশান, আই লাভ ইউটা কিন্তু তোকে বলতেই হবে। এই কার সঙ্গে কথা বলছিস রে? আই লাভ ইউ মানে? এই তোর পিছনে মনে কিছু শুনে নিয়েছে। কই আই লাভ ইউ মানে, আই লাভ ইউ মানে পিজা। পিজা, হ্যাঁ, আই লাভ ইউ নামে একটা পিজা আছে, খুব ভালো খেতে, খুব ভালো। ওটা কি ভেজ পিৎজা নাকি মাংস টাংস দিয়ে কি সব নাকি? নানা পিসি, সেই নিয়ে একদম ভাববেন না, একদম টাটকা পিজা নিয়ে আসছে। টাটকা বানিয়ে আনছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আসছে। ভাই ভাই, আমার খুব টেনশন হচ্ছে। দেখ, ভাই তোর বুকে তো পুরো স্টিম ইঞ্জিন দৌড়চ্ছে। বুক ফুক ফেটে যাবে মনে হচ্ছে পুরো। দেখ, পাগল নাকি? আরে তোর কিচ্ছু হবে না, আমরা আছি তো। এই তুই চল তো, ওট 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 ওট, এই পিজাটা ঢোকা, ওট ওট ওট। আরে ওদিকে দেখ, উড়ে এসে গেছে। এই তো এসে গেছে। লাভ ইউ পিজা, চলো। এই দে দে দে, এটা নিয়ে 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 পিসিকে দে। এই নিন জয়ন্তী পিৎজা। ও কতবার বলেছি জয়া আন্টি নয়, জয়া আন্টি নয়, জয়া পিসি বলবি, জয়া পিসি, বুঝলি? এই সাইকেলটা দিবি? কেন? তোরা একজন আয়, সাইকেলটা নিয়ে আসবি। আমি সাইকেলে করে যাই, এই গরমে আর হাঁটবো না। এই দে দে দে, সাইকেলটা দে। সাইকেল শর্ট 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 শর্ট, আরে শর্ট শর্ট। চলো চলো চল চল।
তুমি সাইকেলে উঠতে যাচ্ছি ওই বস্তি ছেলেগুলোর সঙ্গে, লাফাঙ্গা ছেলেগুলোর সঙ্গে তুমি আড্ডা মারছিলে? তোমার কি সেন্স পুরো চলে গেছে? তোমার বাড়ির পোর্টিকোতে এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সাইকেলে করে যাচ্ছ তুমি? কেন, সাইকেলে চড়া অপরাধ? হ্যাঁ অপরাধ। আমাদের বাড়ির বউয়ের পক্ষে অবশ্যই এটা অপরাধ। আমাদের একটা স্ট্যাটাস আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। তোমাদের পরিবারের মান মর্যাদা না থাকুক, আমাদের পরিবারের আছে। এসব সাইকেল ফাইকেল নিয়ে বস্তির ছেলেদের সঙ্গে এসব কি হচ্ছে? হাতে কি? পিৎজা। কেন অনলাইনে অর্ডার করতে পারোনি? অনলাইনে যদি ফ্রেশ না দেয়